আরে ম্যাডাম কি শুনছি, দর্শন ট্রাভেলস এত ঘন ঘন বালি ট্যুর করছে, তারপর এত রিজনেবল প্রাইসে। আচ্ছা, বালিতে শুনেছি হানিমুন কাপলরা বেশি যায়, কিন্তু দর্শন ট্রাভেল এমন কি করছে, এমন কি ইউএসপি আছে যার জন্য আর থেকে আসি প্রচুর মানুষ আপনাদের সাথে গ্রুপ ট্যুরে বালি যাচ্ছে? হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। শুধু যে রিজনেবল প্রাইসে আমরা বালি ট্রিপ করাচ্ছি তাই নয়, আমাদের মেইন ইউএসপি পয়েন্ট আমরা কলকাতা টু কলকাতা কিন্তু ফ্লাইট দিচ্ছি মালয়েশিয়ান এয়ারলাইন্স। এই ফ্লাইটে আমরা করছি এবং তার সাথে রয়েছে ফ্লাইটের ভেতরে খাওয়া দাওয়াটাও ইনক্লুডেড এবং তার সাথে ফ্রি ফ্লো ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস আনলিমিটেড। তার সাথে আমাদের রয়েছে ওখানে 4 স্টার হোটেলে থাকা, 3 বেলা খাওয়া দাওয়া মানে ফুডিং, যেটা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার তিনটে প্রোভাইড করছি, ইনক্লুডিং ভিসা, ইনক্লুডিং সব এন্ট্রি টিকিট, ইনক্লুডিং আমাদের যে বাসে মানে যে কোচে ঘোরানো হবে সেটা কিন্তু একদম পুরো ভলভো স্ট্যান্ডার্ড কোচ রয়েছে। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কিন্তু কলকাতা টু কলকাতা এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজারও সাথে আছে। তার সাথে ইনক্লুডিং রয়েছে আমাদের ইন্স্যুরেন্সও। মানে এক কথায় বলা যেতে পারে যে এভরিথিং ইনক্লুডেড বালি প্যাকেজ। আর যেটা বললেন ওই যে হানিমুন কাপলরা বেশি যায়, একদম তাই, এটা হানিমুন কাপলদেরই ডেস্টিনেশন। কিন্তু তারপরেও দর্শন ট্রাভেলস এন্ড ট্যুরস এমন ভাবে বালি প্যাকেজ নিয়ে এসেছে যাতে এখানে ওই 8 থেকে 80 প্রত্যেকটা মানুষ গিয়ে যেন যারা আসি তারা গিয়ে ওখানে তাদের প্রথম জীবনটাকে ভিউ নিতে পারবে, আর যারা নতুন কাপল তারা তো ওখানে গিয়ে এনজয় করবেই। তার জন্য দর্শন ট্রাভেলস এন্ড ট্যুরস নিয়ে এসেছে বালির সুন্দর প্যাকেজ। ম্যাডাম, ইন্দোনেশিয়ার এই বালি ট্যুরে কি শুধুমাত্র বালি রয়েছে নাকি অন্য কোনো ডেস্টিনেশনও আপনারা নিয়ে যাচ্ছেন বালি ছাড়া? না, আমাদের এই বালি ট্রিপটা দুভাবে আমরা করাচ্ছি। একটা 5 নাইট 6 ডেজ এ রয়েছে আমাদের শুধু বালি, আরেকটা 7 নাইট 8 ডেজ রয়েছে জাকার্তা নিয়ে, মানে বালি উইথ জাকার্তা। কিন্তু দুটোই কিন্তু কলকাতা টু কলকাতা। আচ্ছা, কলকাতা থেকে ফ্লাইটে ওঠা থেকে শুরু করে এই বালি ট্রিপে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ওই বালি ট্রিপে মানুষ কি কি দেখতে পাবে, কোথায় থাকবে? আচ্ছা, এই প্যাকেজ কস্ট ইনক্লুড আর কি কি থাকবে একটু যদি ডিটেইলসে বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। আমি এবার বালি ট্রিপটা আমি একটুখানি সংক্ষেপে আপনাদের সাথে বিশ্লেষণ করে নিই। আমাদের কলকাতা থেকে আমরা মালয়েশিয়ান এয়ারলাইন্সে যে বালি যাচ্ছি, ন্যাচারালি মালয়েশিয়ান এয়ারলাইন্সের টাইমিং থাকে আর্লি মর্নিং 12টা। মানে যদি ধরুন 20 তারিখে আমরা অ্যাকোমোডেশন বলি, তাহলে আমাদের কিন্তু 20 তারিখ মানে 21 তারিখ আর্লি মর্নিং 12টার সময় আমাদের ফ্লাইট ছাড়বে। তার জন্য 20 তারিখ আমরা অ্যাকোমোডেট হব। তো ইন্টারন্যাশনালি ভাষাতে বলা যায় যে 20 তারিখ রাত্রিবেলা আমরা ফ্লাইটে উঠছি। সো আমরা ফ্লাইটে উঠবো, ফ্লাইটে উঠে আমরা সোজা আগে পৌঁছে যাব কুয়ালালামপুর এয়ারপোর্ট। কুয়ালালামপুর এয়ারপোর্টে আবার আমাদের ওখানে 1.5 থেকে 2 ঘন্টা লে ওভার, দেন আমাদের নেক্সট ফ্লাইট আছে ফর দিনপাসারের জন্য। দিনপাসারে আমরা অলমোস্ট 12টা, 12:30 কি 11:30 অ্যাকর্ডিং ফ্লাইট টাইমিং অনুযায়ী আমরা গিয়ে পৌঁছে যাই। ফ্লাইটের মধ্যে কিন্তু মিলটা আমাদের মধ্যে ইনক্লুড রয়েছে, ওকে, যার মধ্যে কিন্তু আনলিমিটেড আপনারা ড্রিঙ্কস এবং সফট ড্রিঙ্কস, ড্রিঙ্কিং ওয়াটার তো মেবি, এবং তার সাথে পুরো ফুল বোর্ডের মিলটা আপনারা পাচ্ছেন। তো বালিতে পৌঁছে গিয়ে সেদিন আমরা লাঞ্চ করব এবং ডিনার করব এবং নাইট স্টে অ্যাট হোটেল। সেই দিনটা কিন্তু পুরো ফ্রি টাইম, কারণ বালি মানেই কিন্তু একদম থাইল্যান্ডের মতন একটা এনজয়েবল প্লেস, মানুষ খুব গিয়ে আনন্দ করে। এবার ডে আফটার টুমরোতে চলে আসি, মানে নেক্সট ডে আমরা সোজা চলে যাচ্ছি হান্ডারা গেট, দ্য গেটওয়ে অফ হেভেন। মানে মানুষের মাথায় দ্য গেটওয়ে অফ হেভেন যেটা থাকে মানুষের চিন্তা ভাবনাতে, সেটাই কিন্তু হান্ডারা গেট, যেখানে গিয়ে আমরা ফটো সেশন করব এবং সেখানে গিয়ে আমরা বেশ টাইম স্পেন্ড করব। আফটার দ্যাট আমরা ওখান থেকে লাঞ্চ কমপ্লিট করে সোজা আবার আমরা কুটা বালিতে চলে আসব। কোথায় না পোর্টের পাশে, যেখানে মিডিল অফ দ্য বেতে আমাদের কিন্তু ক্রুজ ডিনার রয়েছে। যেই ক্রুজ ডিনারটা কিন্তু খুব এনজয়েবল ক্রুজ ডিনার, যার মধ্যে ডান্স, সাউন্ড প্রোগ্রাম আমাদের হয় এবং তার সাথে বালির লোকাল ফুড অ্যাজ এ ডিনার হিসাবে কুইজিন আমাদের মধ্যে থাকে। ওকে, তো কমপ্লিট করে সেদিন নাইট স্টে অ্যাট বালি। এবার তার পরের দিন আমরা চলে আসি। তার পরের দিন আমাদের রয়েছে ফুল ডে কিন্তু নুসা পেনিডা, মানে নুসা পেনিডা, যেখানে আপনি গিয়ে দেখতে পারবেন 3 থেকে 4খানা বিচ, ক্লিং বিচ, ব্রোকেন বিচ, যেগুলো আমরা ন্যাচারালি ফেসবুকে দেখতে পারি যে ইউরোপিয়ানরা যাচ্ছে এবং বেশ একটা সরু লাইনের মতন জাস্ট বিচটা দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই যে 3 থেকে 4টে বিচে আমরা ভিজিট করব, এটাও কিন্তু আমরা
বালি যেখানে আমাদের হোটেল সেখান থেকে বাসে একটা ডেস্টিনেশন পর্যন্ত যাব, তারপর কিন্তু ক্রুজে করে আমরা কিন্তু যাব একদম সেই বিচ পয়েন্ট পর্যন্ত, হারবারে গিয়ে নামবো, যেখান থেকে আমরা ছোট ছোট গাড়িতে করে কিন্তু চলে যাব বিভিন্ন বিচ গুলোতে। এখানে কিন্তু আমরা প্রোভাইড করি ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ, কারণ ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চটা আমরা প্রোভাইড করি, মানুষ যেহেতু এটা চায়। তবে আমরা আমাদের দর্শনের যেটা ইউএসপি, যেই ডেস্টিনেশন করি না কেন সেখানে আমরা কিন্তু সেখানকার লোকাল লাঞ্চ খাওয়াই। তো আমাদের বালি ডেস্টিনেশনেও কিন্তু সেটা অলরেডি রয়েছে, আসছি অলরেডি একটা করে ফেলেছি ক্রুজের মধ্যে। তো ফুল ডে নুসা পেনিডা কমপ্লিট করে, ডিনার কমপ্লিট করে আমরা হোটেলে তারপরের দিন নাইট স্টে করব। ওকে, এবার ডে আফটার টুমরোতে চলে আসি। ডে আফটার টুমরো আমাদের রয়েছে চিন্তামণি, উদক এবং তার সাথে বালি সুইং, যেটার জন্য বালি খুব ভাবে পরিচিত, যে নেস্টের মতন দেখতে পাওয়া যায়, যেটা কিনা দোলনার মতন বালিতে বেশ সুন্দর মানুষেরা দুলে সেটার মধ্যে ছবি পিকচার ক্লিক করে। তো এটাই কিন্তু বালি সুইং, এবং তার সাথে চিন্তামণি, তার সাথে উদক ভিলেজ। তো এগুলো কমপ্লিট করব, উইথ কমপ্লিটিং ব্রেকফাস্ট করে বেরোবো এবং লাঞ্চ অ্যান্ড ডিনার অ্যাট ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সেই দিন আমাদের কিন্তু বালিতে সেম হোটেলেই স্টে। তারপরের দিন চলে আসি, তারপরের দিন কিন্তু আমাদের রয়েছে ফুল ডে তানজুং বেনুয়া বিচ, যেখানে আমাদের অ্যাক্টিভিটিস দিয়ে আমরা বালি এইখানে সেই দিনটাতে আমরা এনজয় করব। কি অ্যাক্টিভিটিস? তার মধ্যে কিন্তু আমাদের রয়েছে বানানা বোট রাইড, জেট স্কি, প্যারাক্সিলিং। ইয়েস, এগুলো শুনতে অবাক লাগছে, কিন্তু এগুলো কিন্তু ইনক্লুডেড ইন আওয়ার প্যাকেজ কস্ট। এগুলো আমরা কিন্তু ইনক্লুডিং দিয়েই আপনাদেরকে এই সুন্দর বাজেট প্রাইসের মধ্যে প্রোভাইড করছি। তো তানজুং বেনুয়া করছি এবং সেদিন লাঞ্চ করছি। দেন আমরা সোজা চলে যাচ্ছি উলুবাটু টেম্পল, উলুবাটু টেম্পল এবং কেচাক ডান্স। একটু কেচাক ডান্স সম্বন্ধে বলি। কেচাক ডান্সটা ওরা যে ডান্স করে তার মধ্যে কিন্তু ওরা ডান্সের মাধ্যমে বলে দেয় পুরো রামায়ণের গল্পটা, মানে সীতা এবং রাবণ এবং লঙ্কা এবং সীতার হরণ, পুরোটা সুন্দরভাবে ওরা ডান্সের মাধ্যমে, কেচাক ডান্সের মাধ্যমে কিন্তু আমরা পরিচয় পাই। তো একটা আলাদা কিন্তু আমাদের সফট কর্নার, একটা ইমোশন বালির সাথে কিন্তু অ্যাটাচ হয়েই আছে। তো এইগুলো দেখানোর জন্য কিন্তু ওই যে আগেই শুরু করলেন যে 8 থেকে 80 কেন জার্নি করে, এই ইউএসপির জন্যই কিন্তু 8 থেকে 80 জার্নি করে। সো আমরা কেচাক ডান্স কমপ্লিট করছি, কমপ্লিট করে সেই দিনও নাইট স্টে অ্যাট বালি। তারপরের দিন অ্যাজ পার আমরা ব্রেকফাস্ট টেকেন করছি, দেন অ্যাজ পার ফ্লাইট টাইম উইথ কমপ্লিটিং ব্রেকফাস্ট আমরা সোজা ফ্লাইটের জন্য উঠে পড়ছি। দেন আমাদের কলকাতা ব্যাক, অবশ্যই দিনপাসা টু কুলালামপুর, কুলালামপুর টু কলকাতা ডিরেক্ট ফ্লাইট। আমাদের সাথে আমাদের গাইড যে আমাদের কিন্তু একদম দিনপাসার এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ করে দিচ্ছে। তারপর আমাদের যে ট্যুর লিডার রয়েছে ডিরেক্ট আমাদের সাথে কলকাতা আমরা আপনাদের সাথে ট্রাভেল করছি এবং এখানে বালি ট্রিপ শেষ। এরপর রয়েছে যারা কিনা জাকার্তা যাচ্ছে, তারা বালি থেকে যেদিন আমরা চেক আউট করে বালি প্যাসেঞ্জাররা কলকাতা চলে আসছে, জাকার্তা প্যাসেঞ্জাররা সেই দিন ফ্লাইট ধরে 1 ঘন্টা 25 মিনিটের ফ্লাইট থাকে। ফ্লাইট ধরে কিন্তু আমরা সোজা চলে আসি জাকার্তা। জাকার্তা যে আমরা আসি বাই ফ্লাইটে আসি। তো জাকার্তা এসে আমরা লাঞ্চ নিচ্ছি, ডিনার নিচ্ছি এবং জাকার্তাতে নাইট স্টে করছি। তারপরের দিন জাকার্তাতে আমরা কমপ্লিটিং ব্রেকফাস্ট, তারপর আমাদের জাকার্তা সিটি ট্যুর রয়েছে, যার মধ্যে প্রেসিডেন্ট প্যালেস এবং যার মধ্যে মিউজিয়াম, যার মধ্যে রঙ্গুন জু, এগুলো পুরো কমপ্লিট করছি, দেখাচ্ছি। লাঞ্চ অ্যান্ড ডিনার অবশ্যই ইন্ডিয়ান রেস্টুরেন্টে। দেন সেদিন আমাদের নাইট স্টে অ্যাট জাকার্তা। তারপরের দিন আমরা অ্যাজ পার আমাদের ফ্লাইট টাইম কমপ্লিটিং ব্রেকফাস্ট, কমপ্লিটিং লাঞ্চ আমরা নিজেদেরকে প্যাক করে নিচ্ছি। দেন এবার একদম পুরো জাকার্তাও কমপ্লিট করে ইন্দোনেশিয়াকে ছেড়ে যাওয়ার পালা। তো কমপ্লিট করে আমরা আমাদের উইথ ট্যুর গাইড, উইথ ট্যুর লিডার, যে ট্যুর গাইড থাকবে সে আমাদের কিন্তু ড্রপ করে দিচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত। দেন আফটার দ্যাট উইথ আমাদের এক্সপিরিয়েন্সি ট্যুর ম্যানেজার আমরা সকলে একসাথে
কলকাতা ব্যাক করছি। হ্যাঁ, মিডিলে আমরা কিন্তু কুয়ালালামপুর এয়ারপোর্টে আমরা লেওভার নিচ্ছি, দেন আফটার দ্যাট কুয়ালালামপুর টু কলকাতা ডিরেক্ট ফ্লাইট, কলকাতা ব্যাক। অলমোস্ট সেদিন রাত্রিবেলার মধ্যেই আমরা মানে আগের দিন আর্লি মর্নিং আমরা কলকাতা ব্যাক করি। আচ্ছা ম্যাডাম, আপনাদের রিসেন্ট কোনো ডেট আছে বালি ট্যুরের? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের এই মুহূর্তে এখন ডিসেম্বর মান্থে আমাদের ডেট রয়েছে, জানুয়ারি মান্থেও রয়েছে এবং জানুয়ারি অনওয়ার্ড আমাদের ডেট রয়েছে, যেগুলো আপনারা আমাদের পেপার অ্যাডে গেলে পেয়ে যাবেন। এবং তাছাড়া আমাদের ওয়েবসাইট যে লিঙ্ক রয়েছে www.darshantravelsantours.com, সেখানে গেলেও আপনারা পেয়ে যাবেন। ডিসেম্বর মান্থের জন্য কিন্তু খুব সুন্দর সময় আমাদের ডেট অফ ডিপার্চার রয়েছে, সেটা 24th অফ ডিসেম্বর। আমরা কিন্তু এখান থেকে কলকাতা থেকে জার্নি স্টার্ট করছি। বালি এবং জাকার্তা দুটো একসাথেই কিন্তু আমাদের ট্রিপটা রয়েছে। 25শে ডিসেম্বর আমরা কিন্তু ওখানে এনজয় করছি, বালি ট্রিপ এনজয় করছি 25শে ডিসেম্বর। এবং সেই সময় কিন্তু আমাদের ওই ডেট অফ ডিপার্চার ইউএসপি পয়েন্ট আমরা জিম্বারান বিচে কিন্তু একটা দিন ডিনার করাচ্ছি। যারা যারা ডিসেম্বর মান্থের বালি ট্রিপে যাওয়ার জন্য ইন্টারেস্টেড আছেন তারা সত্তর যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং আমাদের ওয়েবসাইট রয়েছে, গুগল ওয়েবসাইট www.darshantravelsantours.com, এবং আমাদের লিংক যাচ্ছে, আমাদের সাথে যোগাযোগ করুন। এবং সেফ লাইফ অ্যান্ড সেফ ট্যুরিজম। নমস্কার।